অন্নপূর্ণা প্রকল্প নিয়ে সবথেকে বড় একটি আপডেট এই মুহূর্তে স্ট্যাটাস চেক করা যাচ্ছে। তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এক অ্যাপ্লিক্যান্ট তার আবেদন কিন্তু রিজেক্ট করা হয়েছে, বাতিল করা হয়েছে। তো আপনি কীভাবে চেক করবেন যে আপনার আবেদন অ্যাপ্রুভ নাকি রিজেক্ট করা হয়েছে, একটা বাতিল করা হয়েছে এবং কী কারণে বাতিল করা হয়েছে আপনি কীভাবে বুঝতে পারবেন এবং আপনি কীভাবে চেক করে দেখে নেবেন যে আপনাদের আবেদন বাতিল নাকি অ্যাপ্রুভ, তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। কোন পোর্টাল থেকে স্টেপ স্টেপ থাকবে আজকের ভিডিওতে, অবশ্যই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখুন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস মার্কে রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমনি দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করেন, জানিয়ে দিন। অন্য করে আপনি লগ ইন করে নেবেন। অনেক সময় একসঙ্গে প্রচুর ভিজিট করার দরুন কিন্তু সাইট মাঝে মাঝে কাজ কম করে দেখেন, তাই আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো লগ ইন করতে আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি আপনার টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পেয়ে যাবেন, যে এক কথায় হেড অফ ফ্যামিলি তার নাম দেখতে পাচ্ছেন এবং কবে আপনি অ্যাপ্লাই করেছেন সেই ডেটটি আপনি দেখতে পাচ্ছেন। এবং নিচে কিন্তু কারেন্ট স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের স্ট্যাটাস কি শো হচ্ছে। আমাদের এই যে আবেদন, এই অ্যাপ্লিকেন্ট তার আবেদন কিন্তু বাতিল হয়েছে, অ্যাপ্লিকেশন রিজেক্টেড আপনি দেখতেই পাচ্ছেন। আর অন্নপূর্ণা প্রকল্পে 1,60,00,000 আবেদনকারী আবেদন করেছে, যার মধ্যে 26 লক্ষ আবেদন বাতিল হয়েছে, এক কথায় অযোগ্য। এরপর সেখান থেকে কিন্তু 1,34,00,000, যার মধ্যে স্ক্রুটিনি করা হয়েছে, যাচাই বাছাই করা হয়েছে। তার মধ্যে থেকে 1,09,92,378 জন আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 জুলাই থেকে টাকা পাঠানো কিন্তু শুরু হয়েছে। তো আপনি স্ট্যাটাস চেক করে দেখে নিন যে কি আপনার শো হচ্ছে এখানে। যদি কোনো তথ্য শো না হয় তার মানে আপনার আবেদন এখনও রিজেক্ট হয়নি, বাতিল হয়নি, তো আপনি পেন্ডিংয়ে রয়েছেন। তো যখনই আপনার আবেদন ভেরিফাই হয়ে যাবে আপনি টাকা পেয়ে যাবেন, যদি অ্যাপ্রুভ হয়ে যায়। অ্যাপ্রুভ হলেও কিন্তু আপনার এখানে কোনো কিছু তথ্য শো হচ্ছে না যে আপনার আবেদনে অ্যাপ্রুভ, যেহেতু ইতিমধ্যেই এটা একটা আপডেট আনা হয়েছে। তো খুব শীঘ্রই আপনি 1 থেকে 2 দিনের মধ্যে দেখতে পারবেন যে যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে এখানে অ্যাপ্রুভ লেখা চলে আসবে। তার পাশাপাশি যাদের আবেদন এক কথায় বাতিল হয়েছে, রিজেক্ট লেখা শো হচ্ছে এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন। তো আপনি এই স্ট্যাটাস চেক করে দেখে নিন। আর আপনি যদি অফলাইনে আবেদন করে দেখেন, তো যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ফর্মটি পূরণ করেছেন, যদি আপনি 2টো মোবাইল নাম্বার দিয়ে দেখেন, তো আপনি সেই মোবাইল নাম্বারগুলো দিয়ে লগ ইন করে দেখে নিন যে লগ ইন হচ্ছে কিনা। এর পাশাপাশি আপনি এইভাবে চেক করতে পারবেন এই মুহূর্তে যারা অফলাইনে আবেদন করেছেন এবং পার্টিকুলার আরও কিন্তু স্ট্যাটাস চেক করার অপশন দেওয়া হতে পারে। তখন আপনি আরও বিস্তারিত জানতে পারবেন এবং আপনাদেরকে সমস্ত আপডেট জানিয়ে দেবো। আর আপনাদের আবেদন যদি বাতিল রিজেক্ট চলে আসে তো আপনি এই মুহূর্তে এডিট করতে পারবেন না। তার পাশাপাশি পুনরায় রিসাবমিট নতুন করে আপনি আবারও কিন্তু আবেদন করতে পারবেন না। যখন আধার কার্ড নাম্বার বসিয়ে সেভ ড্রাফট অথবা নেক্সট করতে যাবেন, অলরেডি আধার কার্ড রেজিস্টার চলে আসবে, অলরেডি আধার কার্ড ইনরোল এরকম লেখা কিন্তু চলে আসবে, তাই আপনি কিন্তু পুনরায় দ্বিতীয়বার সাবমিট করতে পারবেন না। তো আপনি এবার চেক করে দেখে নিন যে আপনার স্ট্যাটাস বর্তমানে কী শো হচ্ছে। যেহেতু বাতিল হয়ে যায় তো আপনি এই মুহূর্তে কোনো কিছু করতে পারবেন না, অপেক্ষা করুন। পরবর্তীতে কি আপডেট চলে আসে যে আপনার কী সেটাকে এডিট করা হবে। অনেকে রয়েছে আবেদন করার সময় ভুল করে ফেলেছে, ভুল মানুষ মাত্রই ভুল হতেই পারে। তো পরবর্তী দেখা যাক আধিকারিকরা কিংবা আমাদের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয় কি আপডেট দেন, সেটা আমি আপনাকে জানিয়ে দেবো। তারপর ভালো দেখুন এবং সুস্থ দেখুন। অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।